কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন প্রকল্প। এছাড়া অংশ নেবেন বৃক্ষরোপণ সহ আরও বেশ কিছু কর্মসূচিতে। প্রধানমন্ত্রীর এই সফরকাল, তার আগমন ঘিরে জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। টিটু দাসের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গোটা কিশোরগঞ্জেই শ্বাস রব প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় জেলাবাসী। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম এই জেলায় যাচ্ছেন তিনি। সফর ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। রবিবার বেলা 11:30টায় জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে পুরনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। দুপুর 12:30টায় কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর 1টার দিকে যোগ দেবেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখা 14 জন উদ্যোক্তাকে দেয়া হবে স্বর্ণপদক। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দুপুর 2:30টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। বিকেল 4টায় জেলা শহরের পুরনো স্টেডিয়ামে যোগ দেবেন ফ্যামিলি কার্ড বিতরণ সহ ধর্মীয় উপাসনালয়ের কর্মকর্তাদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে। শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রমও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্বপ্নে বুক বাঁধছে কিশোরগঞ্জবাসী। আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। জনগণ উৎফুল্ল, জনগণ রাস্তায় আসবে, ভেন্যুতে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা, বিশেষ করে আমাদের স্বাস্থ্য খাত এবং পৌরসভার যে ড্রেনেজ এবং রাস্তাঘাট। কিশোরগঞ্জ ভৈরব টু ময়মনসিংহ রোডটা এটা অত্যন্ত নাজুক ভঙ্গুর, আমরা এটাকে 4 লেন করার জন্য আমরা দাবি রেখেছি। এদিকে জোরদার করা হয়েছে জেলার নিরাপত্তা পরিস্থিতি। বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে, সিভিল ড্রেস, ইউনিফর্মে, তারপরে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট, এগুলো সবকটি আমরা নিয়ে আসছি। আইন শৃঙ্খলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। সফরসূচি শেষে রবিবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।